দাম্পত্য জীবন হল স্বামী স্ত্রীর মধ্যে বিবাহিত সম্পর্ক, যেখানে তারা একসাথে বসবাস করে, জীবনযাপন করে এবং একে অপরের প্রতি দায়িত্ব পালন করে। এটি একটি সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক, যেখানে ভালোবাসা, বিশ্বাস, সহযোগিতা এবং একে অপরের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় রাখার জন্য দুজনের বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই বিষয়ে একটি গল্প তোমাদের শোনাবো। তৃণা আর শতরূপের 20 বছরের বিবাহিত জীবন। তৃণা একজন গৃহবধূ আর শতরূপ একটি কর্পোরেট সংস্থার কর্মী। শতরূপের সারা দিন কাজ আর কাজ, ভুলে গেছে দাম্পত্য জীবনের মানে। আর সেই নিয়ে তৃণার যত অভিমান। এই কাজ আর অভিমানের দোলাচলে হারিয়ে যাচ্ছে তাদের দাম্পত্য জীবনের স্বাদ। কিন্তু তারা কিভাবে ফিরে পাবে তাদের জীবনের মানে? চলুন দেখা যাক। এই তোমার চাটা নাও। ধন্যবাদ। বলছি, জানো আজকে বড়দি ফোন করেছিল। বড়দি বলল যে আজকে মিষ্টুর একটা নাচের প্রোগ্রাম আছে, তো চলো না গো এখানে একবার যাই, একবার দেখে আসি প্রোগ্রামটা। আমাকে ওই মিষ্টু দুদিন আগে ভিডিওটা পাঠিয়েছিল, মানে ওদের যেটা রিহার্সালের ভিডিও। তো এত সুন্দর হচ্ছে, মানে আশা করি ওদের প্রোগ্রামটা খুব ভালো হবে। চলো না, চলো না প্লিজ, চলো না একটু ঘুরে আসি। তৃণা ডুব দেয় তাদের অতীত জীবনের স্মৃতিতে। কি করছো? চলো না একটু ঘুরে আসি আজকে, অনেকদিন ঘুরতে যাই না। চলো না প্লিজ প্লিজ। আরে কাজটা করতে দাও, সবসময় তোমার ঘুরে আসি ঘুরে আসি। আমি কি কাজ করবো না নাকি তোমার জন্য? অবাক করছো, তোমার শুধু ঘুরে আসে আর ঘুরে আসে। আমার কাজটা করতে দাও। তৃণা সিদ্ধান্ত নেয় সে শতরূপকে আর কিছু বলবে না, কিছু জোর করবে না। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়?
আর আমার চা কোথায়? তুমি তো এখন আর কিছু খেয়ালই করো না, আমার প্রতিও তোমার কোনো খেয়াল নেই। তার জন্য আমি ভাবলাম আজ আমি নিজের প্রতি আমি একটু যত্ন নিই, সময় দিই। শতরূপ ছাদে যায়, ধীরে ধীরে বুঝতে পারে এই ছোট ছোট জিনিসগুলোই তো ভালোবাসা ছিল। পুরানো স্মৃতি মনে করে হেসে ফেলে শতরূপ, আবার বর্তমানের কথা ভেবে উদাস হয়। আকাশের দিকে তাকিয়ে উপলব্ধি করে অনন্ত সম্পর্কের টান। নিজেকে সে বোঝায় নিশ্চয়ই পারবে হারিয়ে যাওয়া সম্পর্ক ঠিক করতে। এই নাও চা খাও না, আজকে দুজনের জন্যই চা বানালাম। বলছিলাম চলো না সব ভুলে গিয়ে আবার এই চায়ের কাপে চুমুক দিয়ে আবার নতুন করে আমরা শুরু করি। চাটা কিন্তু দারুণ করা হয়েছে, একদম তোমার মতন।